আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যে ব্যানার ডিজাইনটি করব এটা একটি কর্পোরেট ব্যানার ডিজাইন। তো এই ব্যানার ডিজাইনগুলোর কিন্তু বেশ চাহিদা রয়েছে মার্কেট প্লেসে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো এটা মনে হচ্ছে যে একটু হিবিজিবি, তবে এই ডিজাইনটা যদি আপনি আলাদা আলাদা চিন্তা করেন তাহলে একেবারেই সিম্পল। তো আমি এটা করে দেখাচ্ছি। এইটার সাইজ হচ্ছে 1200 পিক্সেল বাই 450 পিক্সেল, মানে হচ্ছে ওয়াইড হবে 1200 পিক্সেল এবং হাইট হবে 400 পিক্সেল। তো আপনাদের সুবিধার্থে আমি এটা লিখে রেখেছিলাম। ওকে, আমরা প্রথমে একটা আর্টবোর্ড তৈরি করে দেব। আর্টবোর্ড তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটাকে জাস্ট এটা কালারটা আই ড্রপার দিয়ে আমরা দিয়ে দেব, তাহলে হচ্ছে কি এটার মূল আর্টবোর্ডটা হয়ে যাবে। ওকে, তো তারপর হচ্ছে আমরা এই শেপটা তৈরি করব, যেটা হচ্ছে রেড কালারের আছে। আমাদের এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে, তো আমরা এই কাজগুলো দেখি যে একটু করতে পারি কিনা। আমরা এটাকে রেড কালারটা করে দিচ্ছি, তারপর আমরা এটাকে বাঁকা করে দেব। এখন এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি, এবং আমরা গ্রাফিক ডিজাইনে adobe illustrator বলেন অথবা ফটোশপ বলেন, আমরা একই কাজ আমরা অনেক ভাবে করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, এই কাজটা তিন ভাবে করা যায়। একটা হচ্ছে লাইন টুল নিয়ে আমরা করতে পারবো। আমরা লাইন টুল নিয়ে আমরা এখান থেকে এটাকে কেটে দিতে পারবো। এখন যদি আমরা দুইটাকে সিলেক্ট করি এবং শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারবো, তাহলে কিন্তু এটার মধ্যে হয়ে যাচ্ছে। এটা গেল কি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেবেন এবং আপনি যেখানে চান সেখানে একটা পয়েন্ট যুক্ত করে আপনি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট এখানে ডিলিট করে দেবেন। দেখেন এটা এভাবেও কিন্তু হয়ে গেল। তারপরে আবার আপনি যদি চান ডিরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট এই পয়েন্টটাকে আপনি এই বরাবর নিয়ে আসবেন, এভাবেই কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন যে একটা কাজ কিন্তু অনেক ভাবে করা যায়। তো আপনার কাছে যেটা সহজ মনে হবে, যেভাবে আপনার কাছে সুবিধা মনে হবে, আপনি ঠিক সেভাবে এই কাজটা করবেন। ওকে, তো আমরা এইভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে কি আমরা এই ক্লিপিং মার্কস করার জন্য এই শেপটা তৈরি করব। এইটা মূলত পলিগন দিয়ে করা হয়েছে, তবে আমরা চাইলে রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি। এখান থেকে যদি আমরা শিফট চাপ দিয়ে একটা রেক্টেঙ্গেল নিই, এখান থেকে আমরা রোটেট করে দেব। ওকে, তারপর হচ্ছে কি আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেই। এখান থেকে আমাদের একটু মিলাতে হবে কাজটা। তো বুঝতে পারতেছেন যে এটা একটু বাঁকা করা হয়েছে, এজন্য আমরা একটু বাঁকা করে দেব। ওকে, আমরা এতটুকু রাখলাম। আমরা একটু জুম করে করে কাজ করি এবং একটু বাঁকা করে দিচ্ছি। ওকে, এতটুকু থাকবে এবং এই যে এই কর্নারটা আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা একটু টেনে বড় করে দেব, জাস্ট এরকম হবে। এখন আমরা এখান থেকে লাইন টুল নিয়ে আমরা কিন্তু কেটে দিতে পারি, আবার লাইন টুল না নিলেও পারি, কারণ আমরা কিন্তু একটা আর্টবোর্ড নিয়েছিলাম। জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা এই সাইডটা কেটে দেব, এভাবেই কিন্তু হয়। তো আগেই বলেছিলাম যে একটা কাজ কিন্তু আপনি অনেকভাবে করতে পারবেন। ওকে, তারপরে আমাদের এতটুকু কিন্তু কমপ্লিট। এখন আমরা এই শেপগুলো তৈরি করি। এখান থেকে হচ্ছে কি আমরা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো আমি এখানে সেম কালার করে দেব। এখান থেকে আমি জুম করে দিচ্ছি। জুম করে দেওয়ার পর আমি জাস্ট সাইজটা নেওয়ার জন্য আমি এখান থেকে ডিলিট সিলেকশন দিয়ে আমি এই সাইজটা নিয়ে নিলাম এবং আমি এটাকে দূরে পাঠিয়ে দেব। ওকে, যতটুকু ফাঁকা আমার দরকার আমি ততটুকু ফাঁকা করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি আমি এটাকে আরেকটা কপি করব সাদাটা তৈরি করার জন্য, এবং এখান থেকে আমি এটাকে জাস্ট হোয়াইট কালার দিয়ে দিলাম এবং এটাকে আমি আরেকটা কপি করব। ওকে, এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে আমি এই অংশগুলোকে কেটে দিচ্ছি যেটা আমার দরকার নাই, এবং আমি এইখান থেকে হচ্ছে গিয়ে এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই অংশটাকে কেটে দেব। তাহলে দেখবেন যে আমার এটার মতো হয়ে গেছে। তো আপনাদের যাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে তারা ভিডিওটা আবার দেখবেন, একটু পোস্ট করে করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনি জিনিসটা বুঝে গেছেন। তো নতুন অবস্থা আপনার কাছে একটু কঠিন মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ওকে, আমরা তারপর এই পাশের আমরা শেপগুলো যদি তৈরি করতে চাই, এখান থেকেও আমরা একটা রেক্টেঙ্গেল নিব এবং রেক্টেঙ্গেলটা নেওয়ার পর সেম কালার করে দেবো এবং এটাকে আমরা উল্টায় দেব জাস্ট শিফট চাপ দিয়ে, এবং আমরা এইটার মতো করে আমরা করে দিতে পারি। জাস্ট এইটা যেমন ছিল আরেকটু রোটেট হবে। ওকে, আমরা এতটুকু রাখতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করে আমরা জাস্ট বাইরের অংশটাকে কেটে দেব, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেছে। তারপর হচ্ছে কি এখান থেকে আমরা আরেকটা তৈরি করব। আরেকটা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা শেপ নিলাম এবং এখান থেকে আরেকটা শেপ নেব, জাস্ট আমরা কপি করব আর কিছুই না। এবং এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে একটা সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে এটাকে একটা সিলেক্ট করব এবং এটাকে আমরা জাস্ট এই পাশটা একটু বড় করে দেব। ওকে, সেটটা বড় করে দিলাম এবং এই সেটটা বড় করে দিলাম। এটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশনটা করলাম। এখন আমরা জাস্ট এই দুইটা শেপ সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে জাস্ট এই পাশেরটা কেটে দেবো, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের এটার মতো হয়ে গেছে। আই ড্রপার দিয়ে আমরা জাস্ট কালারটা দিয়ে দেবো, দেখবেন যে মোটামুটি বেশ কয়েকটা হয়ে গেছে। আর এখান থেকে আমাদের আরেকটু ভুল হয়েছে, সেই ভুলটা আমরা সংশোধন করব। এটাকে আমাদের আরেকটু ছোট হবে, ছোট হওয়ার পর এটা আমাদের আরেকটু ছোট হবে, এটাও। ওকে, তারপর হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এই বাড়তি অংশটা কেটে দেবো, সরি। ওকে, হয়ে গেছে। তো তাহলে দেখবেন যে মোটামুটি কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই লাইনগুলোর কাজটা করে দেবো। আমরা এখান থেকে লাইন টুল নিব, লাইন টুল নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ধরে টান দেব, তাহলে দেখবেন যে লাইনগুলো হয়ে গেছে। এবং এই লাইনগুলোর আমরা স্ট্রোক কালার করে দেব, রেড কালার করে দিচ্ছি। ওকে, এখানে একটা হয়ে গেছে। তারপর এখানে আর যে কয়টা লাগে, আমাদের এখানে একটা লাগবে এবং এই নিচের দিকে একটা লাগবে। ওকে, এখন যদি আমরা কাটতে চাই, জাস্ট আমরা এখান থেকে সিজার টুলটা নিব এবং এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যে এটা আলাদা হয়ে গেছে। আবার এখান থেকে ক্লিক করলে এটাও আলাদা হয়ে যাবে। এখন আমরা জাস্ট ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আবার আমরা এটাকে সিলেক্ট করব, ডিলিট, তাহলে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদের আরেকটু কাজ আছে। দেখেন যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না অনেকটা, এখানে কিন্তু আরো দুইটা শেপ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই শেপগুলো কিন্তু আমাদের এখানেও একটা শেপ আছে, এগুলো কিন্তু তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমরা এইটাকে কপি করব, আলটা চাপ দিয়ে জাস্ট কপি করব। আচ্ছা, আলটাকে চাপ দিয়ে কপি করার দরকার নেই, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা সেন্টারে কপি করব এবং এটাকে আমরা বড় করে দেব শিফট চাপ দিয়ে, তাহলে দেখবেন যে সমানভাবে বড় হইতেছে। তারপর আমরা আই ড্রপার দিয়ে জাস্ট এই কালারটাকে কপি করে দিচ্ছি এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো, তাহলে দেখবেন যে এক স্টেপ নিচে চলে গেছে। ওকে, তারপর হচ্ছে কি আমরা এই কাজগুলো আমরা সেম ভাবে করতে পারি। তো আমরা প্রথমে এখান থেকে একটা শেপ নিয়ে নেব এবং এই শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে ধরবো, এখান থেকে ধরে জাস্ট আমরা এভাবে একটা শেপ তৈরি করি এবং আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা মাথা যুক্ত করে আমরা জাস্ট এভাবে টান দিয়ে আমরা এটাকে সেম সাইজটা তৈরি করার জন্য মূলত আমরা এটা করলাম। ওকে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে যতবার আপনার না হয় আপনি সেন্ড ব্যাকওয়ার্ড দিতে থাকবেন, দেখবেন যে এক সময় হয়ে গেছে। মানে হচ্ছে এক এক স্তর যেতে যেতে এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। মানে এটার উপরে আরো কয়েকটা স্তর ছিল, এই জন্য একটু লেট হলো। এটাকে আমরা আবার আলটা প্রেস করে আরেকটা কপি করি। তো কপি করার পরে আমরা এটাকে আরো বড় করে দেব। বড় করার জন্য আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব ডিরেক্ট সিলেকশন নিয়ে, আবার শিফট চাপ দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব এবং এটাকে আমরা টান দিলে দেখবেন যে আরেকটু বড় হয়ে যাচ্ছে। এবং এটার জন্য আমরা আরেকটি ডিফারেন্ট কালার ব্যবহার করব এখান থেকে, জাস্ট এরকম। এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, জাস্ট এভাবে আপনি দিতে থাকবেন, দেখবেন যে একবার একবার করে চলে যাচ্ছে। এটা আসলে অনেক নিচে, যে একটা চলে গেছে, এখন আবার এটাও চলে যাবে। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে।
আমরা এটার অপাসিটিটা জাস্ট একটু কমিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ওকে, আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে একটা ক্লিপিং মার্কস করে দেবো আর বাকি কাজগুলো করে দেবো। তো ক্লিপিং মার্কস করার জন্য আমরা এখান থেকে গুগলে যাব এবং গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব সিটি পিকচার। তো সিটি পিকচার লিখে সার্চ করলে আপনি দেখবেন যে অনেকগুলো পিকচার চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি পিকচার দিয়ে দিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। তো আমি এই পিকচারটা ইউজ করব। আচ্ছা, এটা রেজোলিউশন খুব একটা ভালো হবে না, এটা ভালো হবে। তো আমরা এটার যে প্রসেসিংটা শেষ হলো তারপর আমরা কপি ইমেজ দেবো। এখানে প্রসেসিং হচ্ছে, আপনি প্রসেসিং হওয়া অবস্থায় নিলে আপনার এটা রেজোলিউশন তত ভালো পাবেন না। আমার আজকে নেটওয়ার্কটা একটু দুর্বল, এই জন্য প্রসেসিং হচ্ছে, দেরি হচ্ছে। আমরা দেখি আচ্ছা, এটা নিয়ে রাইট বাটন ক্লিক, এখানে কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে আমরা শিপের উপরে ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখবেন যে এটার ক্লিপিং মার্কসটা হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখানে লেখাগুলো লিখে দিচ্ছি। এখান থেকে হচ্ছে বিজনেস ইভেন্ট, এখানে আরো কাজ আছে কিন্তু আইকনগুলো কিন্তু নেওয়া লাগবে। আমরা আইকনগুলো একটু পরে নেই। এখানে আমরা এটা বাড়িয়ে দিচ্ছি আর ফন্টের বা টেক্সটের সাইজটা। এখান থেকে BUSINESS বিজনেস। আর অবশ্যই কিন্তু এটা মুনসিরত ফন্ট ব্যবহার করতে হবে। আপনারা সব সময় যে কোনো ডিজাইনে যে কোনো কাজে আপনারা মুনসিরত ফন্ট ব্যবহার করবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, তারপর আমরা এটাকে কপি করে আমরা জাস্ট ইভেন্ট লেখাটা লিখে দেব, ইভেন্ট। ওকে, আমরা এখন দুইটার কালারটা হোয়াইট কালার করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম এবং আমরা এই তিনটা আইকন নেওয়ার জন্য আমরা তিনটা ইলিপস নিব। এখান থেকে আমরা তিনটা ইলিপস নিচ্ছি। ওকে, আলটা চাপ দিয়ে আমরা আরেকটা নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমরা আরেকটা নেব। ওকে, আমাদের এখানে এটা নেওয়া শেষ। এখন আমরা এখানে একটু লেখা বাকি আছে, আমরা এটা লিখে নেই। এখান থেকে আমরা লিখব কর্পোরেট এবং এখানে লিখব ব্যানার ডিজাইন। তো আমরা এই লেখাটাকে এখানে লিখে দিচ্ছি এবং এটা হবে হোয়াইট কালার। তারপর হচ্ছে লিখব ব্যানার ডিজাইন। এবং এই ব্যানার ডিজাইন লেখাটা কিন্তু একটু ছোট হবে এবং এটা হচ্ছে আপনার একটু চিকন হবে। তো এটা হইতে পারে হচ্ছে আপনার এখান থেকে রেগুলার হইতে পারে এবং এটাকে আমরা এই জাস্ট রেড কালারটা করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা কিছু টেক্সট দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা একটু এইদিকে রাখতেছি। ওকে, ঠিক আছে। এখন আমরা কিছু ফ্রি টেক্সট নিয়ে আসবো। তো তার আগে আমরা এখানে ওয়েবসাইটটা লিখে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা লিখে দিচ্ছি আর হচ্ছে www.শিখবই.com। তো যারা মূলত এই ভিডিওটা দেখতেছেন বা এবং এতটুকু দেখে ফেলেছেন, তারা আমি নিশ্চিত যে ভিডিওটা ভালো লাগছে, এই জন্য আপনি এতটুকু দেখছেন। তো যদি আসলে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে ইউটিউব বুঝবে যে ভিডিওটা আসলে হেল্পফুল এবং ও কিন্তু আরো মানুষজনের কাছে পাঠাবে। তো আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিন। সাবস্ক্রাইব যে করতেই হবে এমন কিন্তু আমি বলিনি, আপনি জাস্ট লাইক কমেন্টটা করে দেন। তো এখানে আমরা লিখবো যে লরেম ইপসম লিখলে আপনি দেখবেন যে ফ্রি অনেকগুলো লেখা চলে আসবে, আপনি এখান থেকে ফ্রি লেখা নিতে পারবেন। তো আমি বলেছিলাম যে আমাদের নেটটা একটু সমস্যা, এই জন্য আসলে এখানে
আর লোডিং এর পর শুধু লোডিং হতেই থাকে। আর একটা পেজে লিখতেছি এই লরেম ইপসম, এখান থেকে আপনি ফ্রি টেক্সট নিতে পারবেন। এখান থেকে আপনি দেখবেন যে www.lipsum.com নামে একটা ওয়েবসাইট আছে, আপনি এখান থেকে মূলত ফ্রি টেক্সট গুলো কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নেই। এখান থেকে টেক্সট নিলে মূলত কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো আপনি এখান থেকে টেক্সট যে কোনো জায়গায় যে কোনো বিজনেস পারপাস আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে কন্ট্রোল ভি, এবং এই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, আমি লেখাগুলোকে ছোট করে দেই। এখান থেকে আমরা এই দিয়ে দেবো হচ্ছে গিয়ে রেগুলার, এখান থেকে লেখাটা আরেকটু বড় করে দেই। ওকে, এবং এটা হয়ে যাবে কি হোয়াইট। তো আমাদের লেখাটাও কিন্তু কমপ্লিট। এবং আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে লেখাটাকে আমরা আরেকটু চিকন করে দেই, লাইট করে দেই, এবং এটাকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দেবো, কারণ এটা বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। জাস্ট আমরা একটু করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে কি আমরা জাস্ট আইকনগুলো নিয়ে আসলে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আইকনগুলো লাগবে হচ্ছে আমাদের ফোনের আইকন, ইমেইলের আইকন, আর একটা হচ্ছে বিমানের মতো আর কি, এটা বোঝাচ্ছে। আপনি এখান থেকে ফন্ট আসাম চ্যাট শিট এই ওয়েবসাইটটিতে যাবেন। আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম যে fontasam.com ভার্সন 5 চ্যাট শিট এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, তাহলে এখান থেকে আপনি আইকনগুলো নিয়ে আসতে পারবেন। তো নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না, এখানে শুধু লোডিংই হয়। তো আমরা এখান থেকে ফোনের আইকন যেহেতু নিব, তাহলে ফোনের প্রথম অক্ষর হচ্ছে পি, তাহলে আমরা পি এর সিরিয়ালে গেলে এই তো ফোনের আইকনটা পেয়ে গেছি। আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব, এবং আমরা এটাকে আরেকটু বড় করে দেই, এবং এটাকে আমরা এই ফন্ট থেকে আমরা চলে যাব হচ্ছে ফন্ট অসাম সলিড, এটা দিলে দেখবেন যে আপনার আইকনটা দৃশ্যমান হয়ে গেছে। আরেকটা লাগবে হচ্ছে আপনার ইনভলভ, তো আমরা ইনভলভ চলে যাব ই এর সিরিয়ালে। ওকে, এখান থেকে আমরা একটা ইনভলভ নিয়ে নিলাম, কন্ট্রোল ভি, এবং এটা আমরা জাস্ট আইড্রপাতে এটা সিলেক্ট করলে আমাদের এই আইকনটা চলে আসবে। ওকে, আমাদের আরেকটা আইকন লাগবে যেটা হচ্ছে ছোটবেলার প্লেনের মতো মনে হচ্ছে। তো এটা খুঁজতে আসলে অনেক সময় লাগবে, এখান থেকে আপনার খুঁজতে হবে, অবশ্যই আছে, তবে এখান থেকে আপনার খুঁজতে হবে। তো আপনি একটু সময় নিয়ে খুঁজে নেবেন, আমি এটা আর খুঁজতেছি না, আমি দেখি যে কোনটা পছন্দ হয়, একটা পছন্দ হলে আমি এটা জাস্ট দিয়ে দেব। আচ্ছা, আমি এইটা দিয়ে দেব, রাইট বাটন ক্লিক, কপি। আপনি কিন্তু এখান থেকে খুঁজে নেবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং এটাকেও আমরা এখান থেকে আইড্রপার দিয়ে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এই তিনটাকে একটু ছোট করে দেই, শিফট চাপ দিয়ে ছোট করে দিলাম। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, একটু জুম করে নিলাম। এখন আমরা এটাকে বিভিন্ন জায়গায় রেখে দিই, এটাকে এখানে, ফোনটাকে রাখবো এখানে, এবং এটাকে রাখবো এখানে, এরকম করুন, ব্যাস। তো আমাদের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো এভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারেন, এবং এগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখলে হবে না, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, সবাই অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, পারলে সাবস্ক্রাইবটাও তো করে রাখবেন, তাহলে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।